ঘড়ির কাটায় প্রায় 1:40 বাজে। আমি তো এখন আমতলী থানায়, আমতলী থানা যে সেকেন্ড নাগা, মানে এদিকে বাইপাস রুটে একটা পাখির দোকান আছে। তো আমি এখান থেকে এক জোড়া পাখি কিনছি, 1 কেজি পাখির খাওয়ান কিনছি, একটা খাঁচা কিনছি। তো কিনে আমি দোকানে বলছি, দোকানের মালিক বলছে দাদা বন, যেহেতু চিন পরিচিত। তো বুঝছি পর্দা হঠাৎ করে একটা এডিওর থানার গাড়ি আইছে। তো এই গাড়ি আইছে পর্দা একটু স্লো করছে পর্দা, আমি চেয়ার তুইটা দাঁড়াইছি। তো দাঁড়াইছি পর্দা তাই দৌড় দিয়ে লাভ দিয়ে এসে আমার কলারে ঠাক করে ধরেছে। ধরে আমার কাছে যে বাড়ি কই, আমি বলছি ওই তো স্যার বাড়ি আমার আমতলী। হ্যাঁ, তাই মোবাইল থেকে ছবি বাই করছে, একটা ছবি বাই করে সেটা করতেছে। তো কালকে তুই নাগরতলা মারপিটে আসলি, তুই তাই করে জানতে পারে। আমি কিছু স্যার আমার কলারটাকে ছাড়েন দেন, ওই দিন কলারটা আমার ছিঁড়ে গিতে করছে। তো হালকা একটা কিনছি, কলারটা ছিঁড়ে গিতে স্যার ছাড়েন, কলারটা ছাড়েন, আপনি কি দেখবেন। মানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। আমি বলছি স্যার আমি আমি কেন নাগরতলা থাকতাম, আমি তো আমার বাড়ি আমতলী। ছবি বাই করে তো না, ছবিটা তোমার মিলছে না। ঠিক আছে ভুল হয়েছে, তুমি একদিন আয়ো থানাতে আয়ো। পয়সা তানের একটা মানে একটু নির্দাহ সেটা গাড়িতে লাভ দেবে গেছে। আমি আবার তানে ডাকছি স্যার স্যার স্যার, তানের লোক একজন টিএসআর আসলো, একজন এ আছে আসলো, একজন টিএসআর একজন টাইপের। তুই মানে ঘটনা হয়েছে নাগরদোলাতে দুই গোষ্ঠী। আমি এনে পাখি কিনতেছি তাই আমতলী থানার আন্ডারে ঢুকছে। আমি আবার লগে লগে যেহেতু থানার নিকটবর্তী, আমি আমতলী থানা বরাবর জিনিস বরাবর এমন কি কোনো কিছু আছে না, আমি তো জানি না। তো ওই দেন গেঞ্জি টেঞ্জি সিলাইছে, এত মানুষের সামনে আমার অ্যাসল্ট করছে। মানে কথা টর্নিং এমন ভাবে করছে মনে হচ্ছে মানে আমি একজন আসামি। আমি তো কোনো রাজনৈতিক দলের না, আমি মানে একটা সংস্থার লোকের জড়িত, আমি সেনন পত্রিকা বা সেনন টিভির সঙ্গে জড়িত। তাই নিয়ে এমন ভাবে করছে, তাই নিয়ে আমার পরে পরবর্তী সময় তুমি থানায় তো কথা কই এখন আপনি কি না। এইভাবে যদি প্রকাশ্যে দিনের বেলায় কেউ অ্যাসল্ট করে বা এইভাবে যদি এইসব করে, আপনারা দেখেন আমারও তো একটা মান সম্মান আছে বা আমারও তো একটা ইমেজ আছে না। তো প্রকাশ্যে চলে এত লোকের সামনে কেউ কিছু লোক দাঁড়ায় দেখে গেছে, কিছু লোক গেছে গা। একটা তো আমার তো ইমেজটা খারাপ হচ্ছে না একটা থানার। যে আমি আমি তো আইনের দ্বারস্থ হইব। আমার মতন যদি আরো, আমি তো আজকে একটা জায়গাতে আসি দেখে প্রতিবাদ করতে পারতেছি, যে অসংখ্য লোক যে প্রতিবাদ করতে পারে না এভাবে অ্যাসল্ট হয়, তারা তো মানসিক ভাবে হেনস্থ হয়। আমারও তো একটা পরিবার আছে না, এসব জিনিস যদি পরিবার জানে বা পরিবারের কাছে যদি খবর যায়, আমারও তো একটা খুব মানসিক ভাবে আমিও তো ভেঙে বসতে পারছি না। মানে এমন একটা অবস্থা হয়েছে যে রাস্তাঘাটে চলাও খুব ব্যাপার। কোন সময় কোন থানা রয়েছে, কোন সময় লাভ দিয়ে কলার ছিঁড়ে লাইবো বা হঠাৎ করে সেটা দিনে এমন গাড়ির বুক, মানে এইসব জিনিসটি খুব খারাপ লাগে। তদন্ত স্বার্থে সবকিছু ঠিক আছে, তাই নিয়ে মানে দাঁড়া করে জিঙাইতে পারতো যে ভাই তোমার বাড়ি কোন জায়গায়, তাই যে গাড়িতে লাভ দিয়ে হঠাৎ করে সেটা আমার কলারে ধরে টান দেয়া কলারটা ছিঁড়ে লাইছে, আমি বাড়িতে গিয়ে কি কমু। বা মানুষ তো দেখছে না, অত একটা ব্যস্ততম সড়ক আমতলী বাইপাস রোড, একটা ঘটনা এখানে আপনারা তারা পুলিশি তদন্ত স্বার্থে তো পুরো যে তার আন্ডারে, তারা যারা খুশি তা করতে পারে। এইভাবে তো অ্যাসল্ট করা তো খুব মানসিক ভাবে তো ক্ষতিগ্রস্ত না। মানে গাড়িতে যেভাবে নামছে মনে হয়েছে মানে কিডন্যাপ করা বা অপহরণ করা স্টাইলে যেভাবে নামে লাভ দিয়ে একই সঙ্গে 3 জন নাইমা টুক করে দৌড় দিয়ে গিয়ে একটা ঘরের ভিতরে আমারে ধরে লাগান। কলার কি মানে মনে হয়েছে যেন মানে এমন ভাবে ধরছে যে আমি একটা বড় কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত, এভাবে জড়িত। তাই এটিটিউড যদি দেখতেন আপনারা, মানে এই সময় তো আপনারা আসলেন না, যারা আসলো জিজ্ঞাসা পারেন স্থানীয় যারা আসলো, তাই একটা এটিটিউড যে মানে অন্যরকম একটা বুলুর গাড়িতে নামছে, মানে কি কমু এসব ভাবে যদি চলে সাধারণ মানুষের আস্থা উঠতে পারে আস্তে আস্তে মানুষ পুলিশের উপর।